গোপন খবরের ভিত্তিতে আগরতলা চন্দ্রপুর থেকে 14 কেজি গাঁজার সঙ্গে 5 জন বিহার প্রদেশের বাসিন্দাদের আটক করা হয়। জানা গেছে তারা আগরতলা থেকে বিহারের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই পুলিশ তাদের আটক করা হয়। পাশাপাশি 2 জন এবং 1 জন এনডিপিএস মামলায় অভিযুক্তকে এদিন আটক করে সর্বমোট একদিনে 8 জনকে আটক করলেন পূর্ব আগরতলা থানার পুলিশ, জানালেন সদর এসডিপিও দেবপ্রসাদ রায়। তিনি জানান পৃথক পৃথক অভিযানে এই সাফল্য পেয়েছে। সদর এসডিপিও দেবপ্রসাদ রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা পূর্ব থানায় খবর আসে চন্দ্রপুর আইএসবিটি বাস স্ট্যান্ড সন্দেহজনক 5 জন ঘোরাঘুরি করছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে 5 জনকে আটক করে তাদের কাছ থেকে 14 কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি গোপন সংবাদের ভিত্তিতে কুখ্যাত 2 জন চোর এবং 1 জন নেশা কারবারিকে সেবনকারীকে আটক করে পূর্ব থানার পুলিশ। অ্যাকচুয়ালি গত 24 ঘন্টায় পূর্ব থানার ওসি এবং ওনার অফিসারের টিম এবং স্টাফ ওনারা কিছু অ্যাচিভমেন্ট করতে পেরেছে। তার মধ্যে যেমন এনডিপিএসের ক্ষেত্রে একটা সাফল্য পাওয়া গেছে। পাশাপাশি আগে যেগুলি কেসগুলিতে আপনারা জানেন বিভিন্ন বাইক রিকভারি, টমটম রিকভারি হয়েছে, ওই কেসগুলিতে আসামিদেরকে রিমান্ডে আনা হয়েছিল, ওদেরকে জিজ্ঞাসাবাদের ফলে আরও কিছু তথ্য বেরিয়ে এসছে, সেগুলির ক্ষেত্রেও অ্যারেস্ট করা এবং কিছু রিকভারি এগুলি সম্ভব হয়েছে। বিশেষ করে আজকে যেমন আইএসবিটি চন্দ্রপুর থেকে 14 কেজি মানে গাঁজাসহ যারা এই ঘটনায় জড়িত তাদের 5 জনকেই অ্যারেস্ট করা হয়েছে। পাশাপাশি 8324 কেসটা যেটা আপনারা জানেন, এর আগে বাইক টমটম রিকভারি হয়েছিল এবং পুরো মোটামুটি চোরের গ্যাংটা ধরা সম্ভব হয়েছিল। ওদের জিজ্ঞাসাবাদের পরে আরও 2টো নাম বেরিয়ে এসেছিল, একটা রাহুল ঋষিদাস এবং আরেকটা খোকন জুমন মিয়া। এদের 2 জনকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে এবং আরেকটি টমটমও উদ্ধার করা গেছে। আর এনডিপিএসের ক্ষেত্রে পুরনো কেস যেগুলি আছে এগুলির মধ্যে বিশেষ করে জগুরিমুড়া থেকে আমরা যেই অ্যাকশনটা নিয়েছিলাম আপনারা জানেন, সেই ক্ষেত্রে আমরা আরও 1 জনকে অ্যারেস্ট করতে পেরেছি, যার নাম হচ্ছে স্বপন মিয়া। সে ওই কেসে আমাদের কাছে ওয়ান্টেড ছিল এবং ওকেও অ্যারেস্ট করা হয়েছে। তো টোটাল 8 জনকে অ্যারেস্ট করা হয়েছে বিভিন্ন অপরাধজনিত অপরাধগুলি যেগুলি আছে সেগুলিতে। তো আমাদের দৃঢ় বিশ্বাস এদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা আগামী দিনে আরও কিছু সাকসেস আনতে পারবো। 5 জন অ্যারেস্ট করা হয়েছে, ওরা সবাই বিহারের। টোটাল ভ্যালু কত? 5-14 10,000 টাকা করে মোটামুটি 3-4 লাখ টাকার তো হবেই। আমি ঠিক সঠিক মূল্যটা অ্যাপ্রক্স আমি বলছি। আর যাদের অ্যারেস্ট করা হয়েছে ওরা হচ্ছে অঞ্জিত কুমার, মুন্না কুমার, তারপর শ্রীমতী চাঁদিনী দেবী, শ্রীমতী সীতা দেবী এবং শ্রীমতী দুর্গ দেবী। এরা সবাই বিশাল ডিস্ট্রিক্ট বিহারের, স্টেট বিহার। এরা এখানে থাকে না, এরা এসছে এই সমস্ত জিনিসগুলি কালেকশন করে আবার তারা নিয়ে যায়। এটাই এরা প্রফেশন বেছে নিয়েছিল। লোকাল আমরা এখন বার করবো এটা, যে লোকাল কে সাপ্লাই করছে। আইএসবিটি চন্দ্রপুর।